সাব্বির এটা আমার মাথায় কিছু বসলো নাকি দেখো তো। না মাথায় কিছু বসে নাই তো। অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। রাখালটাকে দেখো, রাখাল গরুর দালাল দালাল লাগছে দেখতে একেবারে। হ্যাঁ এই আঙ্কেল তোমাকে তো দেখতে হচ্ছে ইয়ে লাগছে CR7 বুঝতে পারছো? দেখি আবার তাকাও। আরে স্যার হাসি দাও। স্বপন ভাই এর আগে বার এসে এই গোবর খুঁজি ছিল, এবার গোবরটা ওইভাবেই আছে, পায়ের সাপ দেখা যায়। গতবার আমরা আসতেছিলাম তখন মনে খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল না? একটা সুন্দর বৃষ্টি হচ্ছিল, মানে ওয়েদারটা খুব অন্যরকম ছিল। বুঝলাম না, আপনার তিনজন হচ্ছে যে আগেকার ট্যুরের গেঞ্জি পরে আইছেন, আর আমরা তিনজন। না আমি এটা আগেকার গেঞ্জি কই, আগেকার ও গেঞ্জি পিছন থেকে মনে হচ্ছে যে আগের ট্যুরের গেঞ্জি। কি লেখা আছে দেখো তো? ওভার থিঙ্কিং সলভস নাথিং নাকি? নাথিং। মানে অতিরিক্ত চিন্তা কোনো কিছু সমাধান করে না, আসলে বাস্তবেই তাই। রাহুল ভাই একটা পান খাওয়া লাগতো, আপনি বুঝতে পারছেন? একে দালালি জমি যেত। আমরা সেই ঐতিহ্যবাহী রূপসী ঝর্ণা গেটে চলে আসছি। দেখো তুমি আমার গোবর সাথে লিও না। আজকে কিন্তু সবচেয়ে সুন্দর লাগে চাষিবাগ দেখতে। হ্যাঁ গেঞ্জি পরতে কালারটা মানে সুন্দর হয়েছে রোদে আবহাওয়ার কারণে। টিকিট নাকি নাস্তা দিচ্ছেন নাকি? টিকিট নাস্তা দিচ্ছেন নাকি? ও ছোট বাচ্চা লাগবে না তো? না ছোট বাচ্চা লাগবে না তো? ছোট বাচ্চা তো লাগবে না। ও এই এনার্জি আসার সময় থাকবি তো এই লোকগুলার। কোলা কিনতে এসে দালালি করছেন ভাই। পরে খাওয়ার কলা আছে তো? কত করে আর মিরসরাই বাজারে 15 টাকা কি কলা 18টা আছে, যে যা পারে গলে লে বুঝে না? কলা 18টা আছে আর 6টা খাবা। আরে এখন খাবো 6টা যাওয়ার সময়। কেক তো নিয়েছে, আর নিব না না আপনি কি বসতে গেলে খাবেন নাকি? বের হবেন নাকি? আবার খারাপ এর না সব খাইতে আসতে স্যার। আচ্ছা আর কি রাখছি? এই ব্যাগগুলো কা পানি ব্যাগ কে নিছে? আমি পানি ব্যাগ নিই তো। এই যে পানির ব্যাগ। আঙ্কেল কেমন লাগে তোমার? ভালো লাগতেছে? তুমি কোথায় যাচ্ছ বেড়াইতে? রূপসী এর আগে গেছো? তোমার বয়স কত? বুঝছো তুমি 12 বছর বয়স, কিন্তু তোমার টিকিট লেয় নাই। সাইজ দেখছেন তার কলাটা একদম সেই কলা এগুলা। এখানে হ্যাঁ মার্কেটিং করে রাখলো। বুড়ার উদ্দেশ্যে কিছু বলবা? স্বপন ভাই এই সেই ঘাট, এই ঘাটে আপনি গোসল করা বিয়ে ঘাট দিতে চাইছিলাম। হ্যাঁ এই ঘাটের পানি খেয়ে গেছেন আপনি? এখন লাইভে আছো নি? না লাইভে নাই, রেকর্ডিং আছে। পরে দিয়ে দেব। দেখেন
এই কলা বাড়িয়ে 15 টাকা নিতে পাবো না। এখানে কয় টাকা করে? না 15 টাকা না। এই 12 টাকা নিতে। দেখি। মোটা মোটা কলা। না এটা 15 টাকা। সিলে দেন তো ভাই। এই কলা পাবেন না আপনি দেখেন। 15 টাকা পিস এগুলো আমরা পাবো। ঠিক আছে 15 টাকা কিলো কলা কত টাকা? সিলে দেন তো ভাই। এ সাউল ভাই, ওই একটা কলা সিলে দেন তো। আরে এটা দেয়া যাবে না। কলা খালি পুরো আস্তে খেতে হবে। এটা খাওয়া যাবে না। বাংলা কলা। কি হলো ভাই? এখন ঝর্ণা আসে না কেন? এটা তো প্রথম আসছিলাম আমি আর বুঝলাম না। আল্লাহ থেকে জান্নাতের মারবা রাখে। লুটন স্যার গাড়িটা বিক্রি হয়ে গেছে। গাড়ি ভালো ছিল কিন্তু সিস্টেমটা ভালো নতো। ধরেন মালিকানা সেন্সর জটিল সমস্যা ছিল। বহুদিন পর সাজেক ট্যুরের পরে মানে হ্যাঁ প্রথম ঘুরতে আসে। মালিকানা হচ্ছে স্যার ইয়ে করা যাইতো না, ওয়ারি সুতে যারা আছে। আরে চন্দ্রনাথে গেলাম ওই একবার। চন্দ্রনাথ, হ্যাঁ শীত চন্দ্রনাথে গেছে। কিন্তু ঝর্ণাতে আমরা মনে হয় 1.5 বছর ওই পরে আসছি। সাজেকের আগে থেকে ঝর্ণাটা বেরিয়েছে, তারপরে সাজেক পারার পর এই প্রথম। গত সিজনে তো আর লোকের আশাই হয় নাই। হাতের কষ্ট হয়ে যাচ্ছে। রাস্তা হলো হলে রাস্তা লাগবে খালি আমাদের। কিন্তু গতবার কিন্তু এখানে টিকিট লাগেনি। না না আমার কাছে মনে হচ্ছে টিকিট লাগছে। লাগছিল আমার মনে হচ্ছিল গতবার টিকিট লাগে না। টিকিটটা ওইখানে ছিল, ওইখানে ছিল। হইয়া ধরাতে ছিল। এখানে টিকিট এবার তো সাইফুলরা তো পুরা বিএনপি মনে হয় না? আঙ্কেল দেন কি মানুষ না? কিন্তু মানুষ না আওয়ামী লীগ নাকি? চিন্তা করেন কি পরিমাণ মানে আমি যে প্রতি ঘৃণা চলে আসছিল। এই ঘৃণাটা বছরে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। আমার মনে আছে এর আগের বার যখন আসছিলাম তার আগে ঝড় হয়েছিল, মনে আছে? বাতাস ছিল গাছ পড়ে গেছিল না স্যার? এই গাছগুলা ভেঙে গেছিল। প্রকৃতিকে যদি ডিস্টার্ব না করা হয়, বুঝছো, তাহলে প্রকৃতি আপন ভাবে কিন্তু ই করে ফেলে, সবকিছু ঠিক করে ফেলে। এই যে ঝর্ণা একটা পাইছি আমরা। এই পানিগুলো এরকম কত করে করে পানি যায় খায়। ভালো ফিল্টারিং পানি, হ্যাঁ এগুলো ফিল্টারিং পানি। এটাও কিন্তু একটা ঝর্ণা, মিনি ঝর্ণা। অনেক রকম শখ থাকবে। তবে সবাইকে খুব সাবধানে থাকতে বলবো। সবার ফ্যামিলি আছে, ঠিক আছে? সবাই ম্যাচিউরড লোক, কোনোভাবে যেন কোনো ই না হয়। পানি আছে? হ্যাঁ আরে জটিলস জটিলস ওই বৃষ্টি কয়েকদিন হয়ে গেছে যে এটা ধরো কেউ, আলামিন ভাই এটা ধরেন। খালি ভাই না আপনি মজা পাওয়া যাবে না। হ্যাঁ মজাই মজা। শোভন ভাই বুড়ে ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
দাঁড়াও এখানে একটু বসে নি আমরা। কি বলেন? আরো তো বাকি আছে। দাঁড়াও না, যারা ঠান্ডা ভালো লাগতেছে না। এটা মহাশোল। না আসলে আমাদের পারফেক্ট টাইমিং হয়েছে গো, পানি একটা খুব সুন্দর পানি, ক্লিয়ার পানি একেবারে, বুঝতে পারছো এই স্রোতেতে এই ব্যাপারে থেকে বড় হয়। কি জিনিস? মহাশোল মাছ সব মাছ স্রোতের ভিতরে থেকে বাড়ে না। দেখ আমার স্যান্ডেলটা নতুন রূপ ধারণ করবে, মানে এটা পরিষ্কার করা হয় না কখনো। আমার তো গোসল করে নিতে ইচ্ছা করতেছে ভাই। আমরা ওই সুইমিং পুল আছে না একটা, এর আগে সারাদিন বসে আছিলেন। ওই ই করে না কেউ, কিন্তু ওই যে হাবুর মতো আবার মুতি দিও না ওই ব্যাচেলার পয়েন্টে সুইমিং পুলে। কি বলছে হাবু ভাই, তুমি কি মুতি দিয়েছো নাকি? বাড়ির কাছে এরকম, আর কি ঝর্ণা পানির মধ্যে খেলে দিব কিনা না। বাড়ির কাছে এরকম ঝর্ণা অন্যরকম মজা না? আসে আমরা টাইমিং এতক্ষণ মিলছে, পানিটা সুন্দর পরিষ্কার এবং পানির পরিমাণটা অনেক বেশি। আশা করা যায় আমার উপর অনেক মজা হবে। হ্যাঁ, খুবই সুন্দর পানি। সুন্দর পানি এবং পানিগুলো যেখানে পরিষ্কার, অনেক ভালো লাগতেছে। দীর্ঘ 1.5 বছর মনে হয়। আরে দাঁড়া, পানিগুলো দেখতে একটা ঝর্ণার পানির মতো লাগছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, অসাধারণ অসাধারণ। মানে এরকম পানি ভাবে কল্পনা করিনি কিন্তু, না? হ্যাঁ, আমরা ভাবছিলাম যে আরো পানি কমে যাবে, কারণ বৃষ্টি তো সেই 2 একদিন আগে কালকে এরকম বৃষ্টি হবে। এই আলামিন ভাই, আপনি কোনো কথা বলতেছেন না, কি ব্যাপার? আমি আগে উপভোগ করে নে ভাই। উপভোগ তো করাই যাবে। এই জায়গাটা গর্ত আছে, বুঝছো? হ্যাঁ, সাজেকের টিম মেম্বার গুলোকে মিস করতেছি খুব, না? এই গর্ত আছে নাকি এখানে কোথাও? কি কলা মেরে দিচ্ছ তোমরা? মিষ্টি এটা পাউরুটি দিয়ে খাবো, রাখো, আমি পাউরুটি দিয়ে খাবো। সাইদুল ভাই আমাদেরকে কলা খাচ্ছে। এদিক দিয়ে যাবে না নাকি উপর দিয়ে? ভালোই লাগছিল গো এই জায়গাতে, এই জায়গাতে একটু বসে পড়তে পারলে ভালো লাগতো। গা হাত পা ঠান্ডা হয়ে যেত, না? এখানে যদি মুখেও সমস্যা নেই। আছে তো। আমি এখানে একটু গোসল করে নি। না, ওখানে ভালো পানি আছে। গোসল করতে করতে আমরা এখানে আসার পরে খবর শুনলাম না, এখন মারা গেছে। এই রূপসীতে? হ্যাঁ হ্যাঁ, কিভাবে? লাভ দিয়ে। লাভ দিয়ে স্লিপ করছিল। ও সরি, এই রূপসীতে না, হ্যাঁ রূপসীতেই, ভুলে গেলেন? রূপসীতেই আমরা আসার পরে। ওই যে কোন জায়গাতে যেখানে আমি আসার খেলাম, ওই জায়গাতে? হ্যাঁ না, পেঁচার গেছিল ওইখানে। আমি আসার খাইতাম না, আমি ওই আরসকে ধরতে যায় আসার খাই লিয়েছি। দাও ব্যাগ দাও, পানি পানি পাতলা দুধ। স্যান্ডেল কোথা করছে? অনেকদিন পর পানি দিয়েছে তো। এখানে কি স্লিপ কাটবে নাকি? না, আমরা এমন এক জায়গায় আমাদের জন্ম, নাটোরে। পানি দেখতে মন চাইলে সর্বোচ্চ পাটলু যাইতে হয়। পাটলু ছাড়া আশপাশে পানি দেখার মতো কোনো জায়গায় নেই।
হ্যাঁ ধরেন লাগাইনি বুঝছো আরে 5 স্লিপ করছি তুমি যাবে রাখো রাখো কাম আমি তো বিয়ে করে ফেলেছি। ঠিক না হ্যাঁ, এখন সবাই সবাই ল্যাস কাটা। এই আঙ্কেল দাঁড়াও। আমি এখানে তো বসলাম হ্যাঁ পেশাব করবি তাই? না না এসব করা জায়গার অভাব আছে নাকি আপনার পিছনে আরেকটা ঠান্ডা দরকার কতগুলো পাথর ঢুকলো ভিতরে এই জায়গাতে আমরা বসছিলাম মনে আছে আমরা তনু পাশ দিয়ে গেছিলাম। হ্যাঁ ওই যে ওই জায়গাতে ওই সামনে না তবে সামনে থেকে মারছে তো পিছন থেকে মারছে পিছন থেকে মেরে দিল। দেখেন পানির স্রোতকে ঠেকানোর জন্য ভেঙে যাচ্ছে তো এখানে দিচ্ছে না এটা না হলে যে পার ভাঙবে তো ক্ষেত আছে ওইদিকে, এটা তো পারফেক্ট প্ল্যান ভাইস থেকে আটকানো যাচ্ছে না। এদিকে এদিকে ভাইস থেকে আটকে রাখা যাচ্ছে এবং সবার আগে আগে। এই ঝর্ণার বাচ্চা হয়েছে এদিক দিয়ে। ওই যে ওটা হচ্ছে লাল হাগ। তুমি বাড়িতে ভিজো নাই ক্যামেরা থাকার জন্য আমি বাইরে যাচ্ছি নাকি? গা হাত পা ঠান্ডা হয়ে যাবে তোমরা ভিজতেছো না কেন এই স্যান্ডেল চলে গেল। এখন তো মোবাইল জায়গায় মোবাইল নিয়ে রাখতে হবে হয়, এটা ঢুকবে না পরে রাখা যাবে না তো। ব্যাগ থাকা করে দিতে হবে এই জায়গাতে বসছিলাম মনে আছে আমি স্বপন ভাই লাইট ক্যামেরা অ্যাকশন পুষ্কির নাম কি তামিম তুমি এর আগে ঝর্ণাতে আসছো সারে যে বুড়ি বেড়ে গেছে বুঝতে যাচ্ছে। হ্যাঁ বুড়ি কার বাড়িনি আমার দেখছো না আর বলা যাবে না আশিক ভাই আপনার কিন্তু ভুল বোঝা যাচ্ছে। না না আশিকের কোনো বুড়ি না এক কাজ করুন ভিডিও ছবি তোলার আগে তো জানাই ভিডিওর তো কোনো জানা নেই। নাই ঢাকে নেব আর কি এটা দেখো নাই
পরে ছবি তুলতে হবে। বড়ি বাগান ছেড়ে দিন। এটা ভিডিও হচ্ছে তো এখন আর বড়ি কতক্ষণ ধরে রাখি ইনশাআল্লাহ সানবাইন যাওয়ার আগে দেখবো যে স্লিম ভাই আর বেশি সময় নাই কিন্তু এর মধ্যে করে ফেলতে হবে বুঝছেন? হ্যাঁ আমার মনে হয় ওই জন্য ওজন বাড়তেছে ভাই। হ্যাঁ টুরকাছে আসছে না তো, এই আনন্দে ওজন বেড়ে যাচ্ছে। পুরো 4 মাস আছে। কি টাকা 8 মাস 6 মাস মনে হয়। মুখে পানি দিলে শান্তি পাওয়া যেত ঠান্ডা পানি ভিতরে ওই যে বসে ওই যে যেখানে পানি পড়তেছে ঝর্ণার ওখানে বসতে খাবো না ঠান্ডা হ্যাঁ পানির ইয়ে আছে টার্নিং আছে তো খুব বেশি গভীর না, দেখা যাচ্ছে নিচে এই কোনটা গভীর মাঝামাঝি হয়ে যাচ্ছে। নদীর পানি কম তো হয়েছে একটু পানি কম এই জায়গা বেশি এদের নীল হয়ে আছে নীল জায়গাগুলোতে বেশি পানি সাউল ভাই এটি কি মাছ চাষ করা যাবে এখানে মাছ আরে সারছে আপনাকে ঝর্ণা দেওয়া হলে আপনি কি মাছ চাষ করবেন হ্যাঁ মহাশোল আর আঙ্কেল হ্যাঁ আশিক ভাইয়ের আজকে মানে ফুটের গেঞ্জিটা সুন্দর ফুটে উঠছে ক্যামেরার মধ্যে ধরলেই গোল গোল করছে আমার চশমা সানগ্লাস হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ রোদ যত লাগছে তত কালো হয়ে যাচ্ছে এটা ঝর্ণার একটা বাচ্চা ঝর্ণা এটা আর সারছে এটা কি জিনিস এটা কি এটা আশিক ভাই এটা কি ওফ আমরা সেই সুন্দর রূপসী ঝর্ণার কাছাকাছি চলে আসছি এই তো লোকজন দেখা যাচ্ছে আস্তে 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 আমি সবাইকে বলে দিই আরে কখনোই যাবে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এটা নিচে থাকি। ওই পানি যেখানে পড়ছে ওখানে কিন্তু ওই গর্ত হয়ে আছে হ্যাঁ পাথরের ধার থেকে উঁকি মারা এগুলো সব অ্যাভয়েড করবা, ঠিক আছে? সবাই বিবাহিত সবার আজকে বিকালে ফিরলে আমি বিকালে চাল করে দেবো। ঝর্ণার যাওয়ার আগের অবস্থা সবাই শুকনো শুকনো আছে এই ঝর্ণা থেকে আসার সময় খাবার কি অবস্থা হয় দেখা যাবে ও ওখানে যে ক্যাম্পেইন করার জন্য তাঁবু টাঙানো আছে আপনারা চাইলে আসতে পারবেন রাত্রে এখানে থাকার ব্যবস্থা আছে এখানে যে টিকিট বেচে যেখানে ওখানে কথা বললেই হবে এই যে আমাদের সেই সুন্দর রূপসী ঝর্ণা আলহামদুলিল্লাহ নাম তার রূপসী দেখতেও রূপসী